আসসালামু আলাইকুম, মাইশা কুকিং হোমে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজার চিকেন মোমো। আর আজকে আমি যেভাবে বানিয়ে দেখাবো, এভাবে বানালে কিন্তু একদম পারফেক্ট আর খুব সহজভাবে বানিয়ে নেওয়া যাবে। চেষ্টা করেছি খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। তো চিকেন মোমো তৈরি করার জন্য প্রথমেই আমি ডো তৈরি করে নিব। এর জন্য 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দার জন্য 1/3 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার নেওয়ার কারণ হচ্ছে এতে যখন আমি মোমোটা তৈরি করব তখন মোমোটা বানাতে সুবিধা হবে। আর আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। অল্প অল্প করে পানি অ্যাড করে তারপরে ডো তৈরি করে নিলে ডোটা খুব সুন্দরভাবে হবে আর একদম পারফেক্ট হবে। আমি যেহেতু এখানে গরম পানি অ্যাড করেছি তাই চামচ দিয়ে প্রথমে মিক্স করে নিচ্ছি। একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমি এখন ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আর মোমোর ডোটা একদম নরম হবে না, একটু শক্ত হবে। আমরা সবসময় যে রুটি তৈরি করে থাকি তার থেকে একটু শক্ত করে তৈরি করে নিতে হবে, তাহলে মোমোটা তৈরি করে নিতে খুব সুবিধা হবে। আর মোমোর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দরভাবে করা যাবে। এখন ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আজ আমি চিকেন মোমো তৈরি করব। এর জন্য আমি চিকেন নিয়েছি 400 গ্রামের মতো হবে। আর এখানে কিন্তু হাড় ছাড়া চিকেনটা নেওয়া হয়েছে। এখন প্রথমে আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি। এতে কিমাটা তৈরি করতে খুব সহজ হবে। আর দেখো আমি কিভাবে কিমাটা তৈরি করে নিলাম। তোমরা চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারো, তবে আমার কাছে এভাবে তৈরি করে নিলে মোমোটা খেতে বেশি ভালো লাগে। এখন একটি মিক্সিং বলের ভিতরে আমি চিকেন কিমাটা নিয়ে নিচ্ছি। এখন আমি চিকেন কিমার সাথে অ্যাড করে দিব 2টো পেঁয়াজ কুচি। তার সাথে আমি নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজের কলি নিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী লবণ। এখন আদা আর রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে, সামান্য কিছু জিরা বাটা আর কিছু সয়া সস দিয়ে দিচ্ছি। আমি এখানে রান্নার তেল নিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি। এরপরে সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মেখে নিব। কিছু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। চিকেন কিমাটা রেডি করে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমার রেস্টে রেখে দেওয়া ময়দাটা একদম সেট হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি হালকা একটু মেখে নিয়ে লেচি তৈরি করে নিব। একটি লেচি তৈরি করে উপর দিয়ে আমি কিছু ময়দা দিয়ে বেলে নিব, তবে অনেক বেশি ময়দা দেওয়া যাবে না, হালকা পরিমাণে ময়দা দিয়ে তারপরে বেলে নিতে হবে। আর একটু মোটা করে আমি বেলে নিব, অনেক বেশি পাতলা করব না। আর আমি এখানে একটি স্টিলের গ্লাস নিয়েছি, বেলে রাখা রুটিটা আমি কেটে নিব। এভাবে আমি কেটে নিয়ে তারপরে চিকেন মোমোটা তৈরি করছি, কারণ এতে আমার মোমোটা তৈরি করে নিতে সুবিধা হবে। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট লেচি তৈরি করে বেলে নিতে পারো। রুটিটা কাটা হয়ে গেছে, আমি এটা যেহেতু একটু মোটা করে কেটে নিয়েছি তাই একটু বেলে নিব আর একটু বড় করে নিব। দেখো ঠিক এভাবে করে পাতলা করে বেলে নিতে হবে যাতে মোটা না থাকে। এখন কিছু চিকেন দিয়ে আমি দেখো কিভাবে চিকেন মোমোটা ভাঁজ দিয়ে নিচ্ছি। খুব সহজভাবে কিন্তু এই ভাঁজটা দিয়ে নেওয়া যায়, আর তোমরা চাইলে যে কোনো রকমের ডিজাইন করে নিতে পারবে। ঠিক এভাবে করে ভাঁজ দিয়ে নেওয়া যায়। তোমাদের আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু চাইলে এভাবে খুব সহজেই এই ভাঁজটা দিয়ে নিতে পারবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে মোমোটা তৈরি করে নিলাম। মোমোটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এভাবে করে আমি সব মোমোগুলোকে তৈরি করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সব মোমোগুলো তৈরি করে নিলাম। এখন আমি একটি স্টিনারের ভিতরে মোমোগুলো রেখে তারপরে ভাপ দিয়ে নিব।
তোমরা চাইলে যে কোনো কিছুর উপরই ভাপ দিয়ে নিতে পারো, যেমন প্লাস্টিকের জালির উপরেও কিন্তু ভাপ দিয়ে নেওয়া যাবে। আজকের মোমোগুলোকে আমি রাইস কুকারে ভাপ দিয়ে নিব। 15 মিনিট জাল করে ভাপ করে নিলেই কিন্তু মোমোগুলো একদম তৈরি হয়ে যাবে। দেখো আমার মোমোগুলো একদম তৈরি হয়ে গেল। এখন আমি মোমোটা গরম গরম পরিবেশন করব, আর এই মোমোটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।